কে কবুল করো এই বাসনা কে কবুল করো এই বাসনা গো রব্বানা আমার এই মনেরও সেই কামনা সোনার মদিনা। গভীর মনোযোগ। ফিরআউন বলল, মুসা পয়গম্বর শোনো, আমি যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নেই, ওগো মুসা কালিমুল্লাহ, তোমাকে নবী নবী বলে মেনে আমার কি ফ্যাসিলিটি হবে? মুসা পয়গম্বর বলল, এই ফিরআউন শোনো, তুমি জীবনে কোনোদিন বুড়া হবে না, তোমার চুলও পাকবে না, তুমি কোনোদিন জিন্দেগিতে বুড়া হবে না। আব্বা যে ভাইরা, আমার মা বোনেরা, বর্তমান যুগে কাউকে যদি বলা যায় এই অফারটা কে চাইবে না? নাকি কেউ চাইবে যে জওয়ানি হারা? মুসা পয়গম্বর, মুসা কালিমুল্লাহ সেই দিন বলেছিল, গো ফিরআউন, তুমি জীবনে বুড়া হবে না, জিন্দেগিতে বুড়া হবে না, আর তোমার যে হায়াত আছে এই হায়াত থেকে আরো 100 বছর হয়ে যাবে। ফিরআউন বলেছিল, একদিন সময় দাও, আমি ভেবে চিন্তা বলবো। একদিনের সময় অতিবাহিত পার হয়ে গেল। পরের দিন মুসা পয়গম্বর গিয়ে বলতে আছে, ওগো ফিরআউন, বলো বলো তোমার খবরটা একবার বলো। সেই দিন ফিরআউন বলেছিল, ওগো মুসা কালিমুল্লাহ, তোমাকে আমি নবী বলে স্বীকার করব না, তোমাকে পয়গম্বর বলে আমি মানতে পারবো না, এবং আল্লাহকে আল্লাহ বলে মানতে পারবো না। আমি নিজেই আল্লাহ দাবি করেছি, আমার সাম্রাজ্যকে খোদা বলে পরিচয় দিয়েছে, তবে তোমার সঙ্গে আমার যুদ্ধের চ্যালেঞ্জ রইল, তোমার সঙ্গে আমার যুদ্ধ করব আমি। মুসা কালিমুল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুতি হয়ে গেল। বড় বড় জাদুকর এক জায়গায় গচ্ছিত করে একটা মাঠের মধ্যে যুদ্ধ হবে। বড় বড় জাদুকরকে এক জায়গায় গচ্ছিত করা হলো। ওগো মিশরের জাদুকর, তোমরা কে কোথায় আছো? আজকে মুসা পয়গম্বরকে পরাজয় করতে হবে। তোমরা যদি মুসা পয়গম্বরকে পরাজয় করতে পারো, মুসা পয়গম্বরকে যদি তাড়াতে পারো, আমি ফিরআউন বলতে আছি, তোমরা যা চাইবে আমি ফিরআউন সেটাই দিয়ে দেব। আব্বা যে ভাইরা, আমার মা বোনেরা, গভীর মনোযোগ। আমার বিশ্ব পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে আছে, আপনার ফাঁকা ময়দানে যুদ্ধ আরম্ভ হয়ে গেল। তারা জাদুর সাহায্যে বড় বড় সাপ তৈরি করলো। অনেক সাপ তৈরি করার পরে আকাশে উড়তে আরম্ভ করলো। আকাশে যেমনি উড়ে যায় উড়ে যায় উড়ে যায়, মুসা পয়গম্বর, আল্লাহর পয়গম্বর, আল্লাহর কালিমুল্লাহ বলল, লা তাখাফ, এ মুসা পয়গম্বর, তুমি ভয় করিও না, চিন্তা করিও না। এই মুসা পয়গম্বর, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। লা তাখাফ, তুমি ভয় করিও না, তুমি চিন্তা করিও না। ও মুসা পয়গম্বর, আমি তোমার সঙ্গে আছি। একটু জোরে বলেন। জিশান, জিশান কোথায় আছেন? একটু মঞ্চে আসুন। আব্বাজি ভাইরা, বড় বড় জাদুকর তারা সাপ তৈরি করে মুসা পয়গম্বরকে আক্রমণ শুরু করল। মুসা পয়গম্বরকে বলতে আছে, ওগো মুসা পয়গম্বর, ওমা তিলকা বিয়ামিন মুসা, ও মুসা পয়গম্বর, বলো রে বলো, তোমার হাতে ওটা কি? মুসা পয়গম্বর বলে, কলহি আসা, এটা হলো আমার হাতের লাঠি। আল্লাহ পাক বলতে আছে, মুসা রে, এটা কোনো সাধারণ কোনো লাঠি লয়, এটা অন্য লাঠির মতন লাঠি লয়। হে মুসা পয়গম্বর, হে আমার কালিম, এই লাঠিটা যদি পাহাড়ে আঘাত করো, পাহাড় তোমারে পানি দিয়ে দিবে। এই লাঠিটাকে যদি রাত্রিতে চলো, এই লাঠি তোমাকে আলো দিয়ে দিবে। ওগো মুসা পয়গম্বর, এই লাঠিকে যদি দরিয়ার মধ্যে ফেলো, দরিয়া তোমাকে রাস্তা বানিয়ে দিবে। ওগো মুসা কালিমুল্লাহ, ওগো আমার কালিম, এই লাঠিটাকে জমিনে ছেড়ে দাও। মুসা পয়গম্বর, যেমনি লাঠিটা আপনার জমিনে ছেড়ে দেওয়া হলো, একটা বড় সাপ হয়ে গেল, বিরাট বড় একটা সাপ। আল্লাহর কোরআন বলতে আছে, লা তাখাফ,
মুসা ভয় করিও না, চিন্তা করিও না, মুসা পয়গম্বর আমি তোমারে বড় মহব্বত করি, ওগো আমার কালিম চিন্তা করিও না, ভয় করিও না। আপনার অনেকগুলো সাপ আসতেছিল, তারা জাদুর মাধ্যমে সাপ তৈরি করলো। আব্বাজি ভাইরা, আমার মা বোনেরা, ওই সাপটাই সব সাপকে ধ্বংস করে দিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সাপেই সমস্ত সাপ ধ্বংস হয়ে গেল। কোরআন বলতে আছে ফাউলকে শাহরাত সুজ্জাদান ক্বালু আমানা রাব্বি ওয়া হারুন ওয়া মুসা। আল্লাহর কোরআন বলতে আছে এ মুসা কালিমুল্লাহ, মুসা পয়গম্বরের এই সাপ যখন একাই তছনছ করে দিল। সমস্ত জাদুঘর, সমস্ত যারা মুসা নবী পয়গম্বরের কাছে এসেছিল, তারা মুসা নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান ইয়ার মাথা, ফেরাউনের মাথা আরো খারাপ, ঠিক কিনা জোরে বলে? জি, এদেরকে আমি নিয়ে আসলাম মুসা পয়গম্বরকে তাড়াবার জন্য, নাকি আব্বাজি জোরে বলেন ঠিক কিনা? আমি মুসা কালিমুল্লাহকে পরাজয় করার জন্য নিয়ে আসলাম, মুসা পয়গম্বরকে হারাবার জন্য নিয়ে আসলাম। 100 রুপিয়া আব্বা যে ভাই আপনার চুপচাপ বলছেন দান হবে। ये মাদ্রাসা নবীর ঘর মাদ্রাসা, যে মাদ্রাসায় দান করলে কিয়ামত পর্যন্ত, কিয়ামত তো কিয়ামত, হাসরের মাঠ পর্যন্ত আপনার কাজে লাগবে। জোরে বলেন। আমি ওই দিকে যাব না। আজিজানে মুহতারাম, আমরাও কালেকশন করি, কিন্তু আপনাকে আরজ করি, আমি বলেছিলাম রাফআন আলাকা যিকরাক, হে নবী আপনার সম্মানকে, আপনার মর্যাদাকে আমি আল্লাহ এত উত্তীমান করেছি, এত বালান করেছি, নবী গো সমগ্র জগৎ শেষ হয়ে যাবে, কিন্তু নবী তোমার জিকির ও আজকার শেষ হবে না। জোরে বলে। আসুন আজকে বর্তমান যুগে বিশ্বনবী আকা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অনেক কথা বলতে আছে। আজিজানে মুহতারাম, আজকে আমাদের সমস্যা নবীকে নিয়ে। জোরে বলে ঠিক কিনা? আরজ করে একটা ঈমান মজবুত হয়ে যাবে যারা নবীকে নবী বলে স্বীকার করে নিয়েছে, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, তারাই কামিয়াবি। একটি হাদিস আপনাকে শোনাই। হযরত সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার বললেন, ও বেলাল আজকে তুমি আজান দাও। জোরে বলেন। আজকে আজান দাও, পবিত্র কাবার উপরে উঠে, পবিত্র কাবার উপরে উঠে আজান দাও। হযরত সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার উপরে উঠে গেলেন। কাবারে উঠার পরে বেলাল চুপ আছে, আজান দেয় না। দয়ার অবতার রহমতে আলম দোনো জাহাকে মালিক ও মুখতার আমার পয়গম্বর নবী বলেন, বেলাল তুমি আজান দাও। জোরে বলেন। বেলাল চুপ। বেলাল বলছেন, নবী গো আমি মদিনায় আজান দিয়েছি, আমি কাবার দিকে মুখ করে, আমি বাসরায় আজান দিয়েছি, নবী গো কাবার দিকে মুখ করে, জান্নাতুল মুআল্লাকায় আজান দিয়েছি, নবী গো কাবার দিকে মুখ করে, নবী গো আমি মদিনায় জোহরের আজান দিয়েছি, কাবার দিকে মুখ করে, আসরের আজান দিয়েছি, কাবার দিকে মুখ করে, মাগরিবের আজান দিয়েছি, কাবার দিকে মুখ করে, এশার আজান দিয়েছি, নবী কাবার দিকে মুখ করে। এখন হলাম কাবার উপরে, ঠিক কিনা জোরে বলেন? কাবার উপরে কোন দিকে মুখ করে আজান দিব? সেই দিন আমার দয়ার অবতার রহমতে আলম দোনো জাহাকে মালিক ও মুখতার আমার পয়গম্বর নবী বলেছেন, এ বেলাল আজকে তুমি আজান দাও আমার দিকে মুখ করে। জোরে বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। এখানে যে সমস্ত বাবা কাকারা দাদারা দাঁড়িয়ে রয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করব, এই ফাঁকা জায়গাগুলো রয়েছে, দেখতে খুব দৃষ্টিকটু লাগছে, আপনারা এই দিকটায় চলে আসবেন। প্রত্যেকে ওখানে যারা দাঁড়িয়ে রয়েছেন পেছন দিকে বসছেন, প্রত্যেকের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি, আমাদের পরিচালন কমিটির সদস্যরা আপনাদেরকে অনুরোধ জানাচ্ছেন, আপনারা প্রত্যেকের সহযোগিতা আমাদের কাম্য। এর আগেও বললাম, মা কাকিমা দিদিমারা যারা ওখানে পেছন দিকে চলে যাচ্ছেন, আপনারা একটু সামনের দিকে আসবেন, তাহলে পরে যারা আসবেন তাদের বসতে খুব সুবিধা হবে। আপনারা প্রত্যেকে জানেন আমাদের পাশের যে জায়গাটা রয়েছে, আবহাওয়ার কারণে আমরা সেই জায়গাটা এবার আমরা দিতে পারিনি, ব্যবস্থাপনা করতে পারিনি,
যার কারণে আমাদের জায়গা খুব কম, তাই প্রত্যেকের সহযোগিতা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেকের কাছে আবারও বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, মা কাকিমা দিদিদের বলছি আপনারা একটু সামনের দিকে আসবেন, এবং দাদা কাকারা যারা রয়েছেন এখানে আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা এই ফাঁকা জায়গাগুলোতে বসবেন। পেছন দিকের জায়গাটা একটু এই দিকে চলে আসবেন, প্রত্যেকের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি। ওখানে গেটের ওখানে দাঁড়াবেন না, প্রত্যেকের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি এই জায়গাগুলোতে চলে আসুন। ধন্যবাদ। আর আরেকটা অনুরোধ থাকলো, এই ত্রিপল দিয়ে কেউ জুতো পরে চেষ্টা করবেন না যাতায়াত করার। ধন্যবাদ সকল। সুবহানাল্লাহ। আপনাদেরকে আপনারা শ্রবণ করলেন আজিজানে মুহতারাম, এটা নবী মুস্তাফার মাহফিল, আদবের সহিত আমাদেরকে বসা দরকার আছে কিনা জোরে বলেন। আমরা হলাম নবীর গোলাম, ঠিক কিনা? আওয়াজ করে বলেন গোলাম কিনা। একবার হাত উঁচু করে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নূর মিন নূরিল্লাহ। আরজ করি আপনার এইদিকে গোল করে বসেন। একটা নাত আমি পড়ব ইনশাআল্লাহ, এটা বলে দিই, ঠিক? দর্শন আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়ালা আলাইহি মুহাম্মদ ওয়াগা মদের দয়ার নবী, ওয়াগা মদের মায়ার নবী, তুমি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ওয়াগা মদের দয়ার নবী, ওয়াগা মদের মায়ার নবী, তুমি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াগা মদের মায়ার নবী, ওয়াগা মদের দয়ার নবী, তুমি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। মোহাব্বতে আমরা তোমার পাগল দিবানা, মন যেতে চাই সোনার মদিনা। আমরা তোমার আশিক দিবানা, মন যেতে চাই সোনার মদিনা। ওয়াগা মদের মায়ার নবী, ওয়াগা মদের দয়ার নবী, তুমি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। নবী তুমি যদি না আসিতে, কে জানি তো আল্লাহ বলে, আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর, স্বয়ং খোদার পরিচয়, তোমায় ছাড়া রইতে পারি না। ওয়াগা মদের মায়ার নবী, ওয়াগা মদের জিন্দা নবী, তুমি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। তোমার নূরের নূরে তেয়াজ, তোমার নূরের নূরে তেয়াজ, ভুবন হলো উজালা, তোমায় ছাড়া রইতে পারি না। ওয়াগা মদের মায়ার নবী, ওয়াগা মদের দয়ার নবী, তুমি মদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। নবী তোমার নামের জপি মালা, ওগো মদের কামলিওয়ালা, রোজ হাসরের কঠিন দিনে
রোজ হাসরের কঠিন দিনে তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। যেটা বলছিলাম 2-4 মিনিট। আব্বাজি ভাইরা, হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় আছেন? কাবার, একটু জোরে বলেন। কাবার উপরে একটা মশলা বলি, আমি যত বড়ই বলবি হোক না কেন, আমার হুজুর সাহেব হোক না কেন, কাউরির দিকে মুখ করে আজান দেওয়া চলবে? একটু জোরে বলেন। চলবে? চলবে না। কেন না? আজান যদি দিতে হয় তো পবিত্র কাবার দিকে মুখ করা লাগবে। আজিজানে মুহতারাম বিরাদান ইসলাম, আমার নবী বলেন, বেলাল আজকে তুমি আজান দাও। বেলাল বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজান দিয়েছি কাবার দিকে মুখ করে, কোন দিকে এখন আজান দিব? আজিজানে মুহতারাম, ও দয়ার অবতার, রহমতে আলম, দোনো জাহাকে মালিক মুখতার আমার পয়গম্বর বললে, বেলাল আজকে আজান দাও আমার দিকে মুখ করে। জোরে বলে। যার কারণে সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত কানজুল কারামাত আকাই নিয়ামত মখজান ইলম হিকমত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, आओ हाजिओ शहंशाह का रौजा देखो, आओ हाजिओ शहंशाह का रौजा देखो, काबा तो देख चुके मगर काबे का काबा देखो। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর শান ও মানকে কেউ কোনদিন কমাতে পারেনি আর পারবেও না। যারা কমাতে ঠিক আছে। আজিজানে মুহতারাম, একবার জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারে रिसालत, मसलक आला हजरत, गाउस का दामन, खजा का दामन, रजा का दामन, नाराये तकबीर, नारा रिसालत। मालदा থেকে খুরশিদ আলমের নাতি 500 টাকা দাতা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আর আগে বক্তব্য আর রাখবো না, কোনদিন সময় থেকে আবার আলোচনা হবে। আজিজানে মুহতাই বলেছেন, রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার জিকির আজকারকে আমি উঁচু করে দিয়েছি, এতটা উঁচু করেছি যার কমানো কারোর পক্ষে সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে আমার বক্তব্য সমাপ্ত ঘোষণা করলাম। বলার মধ্যে ভাষার মধ্যে ভুল হলে ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা सल्लल्लाहु अलैहि नबी व अलैहि सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। बिरादरान इस्लाम, कभी बोलছি चमन से कौन गुजरा उदासियां देकर, चमन से कौन गुजरा उदासियां देकर, हर कलियां रो पड़ी सिसकियां लेकर। बिरादरान इस्लाम, इन्हीं ছিলেন হযরত আল্লামা মাওলানা মুফতি আব্দুর রকিব সাহেব, হাজার দুয়ারি, লালবাগ। শুনতেও ভালো লাগছিল কিন্তু সময় নাই, বুঝতে পারলেন, যে জন্য দিতে পারছি না। আর আপনারা সুন্দরভাবে নবী মুস্তাফার মাহফিলকে সাজিয়ে গুছিয়ে বসে গেছেন। তবে কে যিনি আপনারা বোধহয় আরবি ভাষা বুঝছেন। আনতুম লা ইয়াফামুন লুগাতাল বানজালিয়া ও কুল্লুহুম ইয়াফামুন লুগাতাল আরবিয়াতিল ফুসাহা। আপনারা মনে হচ্ছে আরবি ভাষা বুঝছেন, বাংলা বুঝছেন না। হ্যাঁ, এতবার রিকোয়েস্ট করে कि কবর হচ্ছে সর্বপ্রথম আলামে বারজাখ, যেখানে কেউ সঙ্গে থাকবে না, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন কেউ থাকবে না। ওই কবরের রাস্তা দিচ্ছি যে নবী মুস্তাফার মাহফিলকে সাজিয়ে লাও। রাসূলুল্লাহ নিজের নূর দিয়ে আমাদের কবরকে সাজিয়ে নেবে।
তবু একটু ভয় হচ্ছে না যে কবরে একে আনা একে জানা, সঙ্গে তোর কেউ যাবে না, মারবে কোড়া ভাঙবে জোড়া, পিছারে তোর ছাড়বে না, ধুলো মাটির বিছানা তোমার আসল ঠিকানা, তুমি জেনে জানো না ওগো মাটির বিছানা তোমার আসল ঠিকানা, এ কথা ভুলে যেও না। যারা হবে নবীর দিওয়ানা ফেরেশতা তাদেরকে মারতে পারবে না। ওই কবরকে স্মরণ করে আর আপনারা একটু এইদিকে চলে আসেন, একটু 3জন 4জন ভলেন্টিয়ার সব সময় রিকোয়েস্ট করতে আছে কিন্তু আসছেন না, আপনারা একটু চলে আসেন। আর এক্ষুনি আপনাদের সামনে হযরত আল্লামা মাওলানা আনোয়ারুল ইসলাম চতুর্বেদী সাহেব, হযরত আল্লামা মাওলানা আনোয়ারুল ইসলাম ঝাড়খণ্ডের বক্তা, উনাকে দিয়ে দেব। আলহামদুলিল্লাহ আপনাদের সামনে এক্ষুনি চলে আসবেন। তবে ওইখানে যিনারা দাঁড়িয়ে আছেন সব এদিকে এসে বসেন, আসতে অসুবিধা হচ্ছে, আপনারা রাস্তা অবধি জাম করে দিয়েছেন, কিভাবে আসবেন? তাই আপনারা একটু আগে বেড়ে বেড়ে বসে যান। আজহার হাজি, আজহারউদ্দিন হাজি সাহেব, কি বাড়িটা বালুয়াটোলা নাকি? হ্যাঁ, এই আজহারউদ্দিন হাজি সাহেব 1000 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আজহারউদ্দিন হাজি সাহেব আরেকজন 20 টাকা, আরেকজন 20 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার বক্তা আসছে, হযরত চলে এসেছেন, বক্তা চলে এসেছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আজকে জালসার বিরাট যে কামিয়াবি, যে যতগুলো বক্তার নাম দেখেছেন সমস্ত বক্তা একের পর এক চলে এসেছেন। আলহামদুলিল্লাহ এক্ষুনি কটা টাইম হলো? 9:30 হলো, কিন্তু এই টাইমে এখন ঝাড়খণ্ডের বক্তা হযরত আল্লামা মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম সাহেবকে এক্ষুনি দিয়ে দেব, উনি চলে আসছেন। তবে আলহামদুলিল্লাহ জাতআতের টাইমে আমরা ওই ডিস্টার্ব না করি। মাহফিল কি এত বড় মাদ্রাসার জালসা, রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু তারিকান মিন তুরুকিল জান্নাহ ওয়া ইন্নাল মালায়েকাতা লাতাযাউ আযনিহাতাহা লিতালবিল ইলমি। রাসূল আরবি বলছেন, যারা ইলমে দ্বীন শিখতে গেল, আজকে আপনারা যত কেউ এসেছেন এই জালসা সিরাতুন নবীতে সব হাদিস কোরআন শিখতে এসেছেন। কাউরে নিয়ত নাই যে আমরা এখানে টাকা পাবো, পয়সা পাবো, সবাই শিক্ষা নেওয়ার জন্য এসেছেন যে হাদিস কোরআন শিখবো, শিখে তার উপরে আমল করব, আমল করে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করে নেব, আর রাজি করে আমরা জান্নাতের হকদার হয়ে যাব। তো বিরাদারানে ইসলাম, জান্নাতের হকদার হওয়ার জন্য অন্তরকে পাক ও পরিষ্কার করতে হবে, আর রাসূল আরবিকে রাজি করতে হবে। আর রাসূল আরবিকে রাজি যখন করে নেবেন তো আল্লাহ রাজি হয়ে যাবে। কোরআন পাকে সূরা নিসার 80 নম্বর আয়াতে আছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করে দিয়েছে, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতাল্লাহ, যারা রাসূলুল্লাহর আনুগত্য করে নিল, যারা রাসূলুল্লাহর ইতাআত করে নিল, ফাকাদ আতাল্লাহ, তারা আল্লাহর করে নিল। জোরে বলে দেন সুবহানাল্লাহ। তো ব্রাদারানে ইসলাম, এখন আপনাদের সামনে একটা নাতে রাসূল পড়তে বক্তা চলে এসেছেন, একটা নাতে রাসূল পড়ার জন্য। अच्छा अच्छा, लेकिन टाइम का ख्याल रखिएगा, टाइम का जरूर ख्याल रखना पड़ेगा। अल्हम्दुलिल्लाह मसला के आला हजरत जिंदाबाद, मसला के आला हजरत जिंदाबाद। सुभान अल्लाह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বিশেষ করে আমার শরীর খুব খারাপ, তাই বেশি কিছু বলবো না। আমরা যে আমন্ত্রিত বক্তাগণ এসে আমাদের সবগুলোই পৌঁছে গেছে, পরপর আমরা সবাইকে দিয়ে দেব। তার আগে আমাদের কিছু মানে কর্মসূচি আছে,
অনুষ্ঠান সূচিটা আমরা করে নিব। কারণ আমরা এবছরের জালসায় যাদের উপর দায়িত্ব দিয়ে রেখেছিলাম জালসা পরিচালন কমিটিকে আমরা সমাধান করে নেব এবং পাশাপাশি আমাদের এই জালসার জামাতি চাঁদা হিসাবে যে আদায়কারীগুলো 11টা জামাত থেকে 11 জন আদায়কারী আদায় করেছিল তাদেরকে আমরা সামান্য একটা কিছু উপহার দিয়ে তাদেরকে সম্ভাষণ জানাবো এবং পরে আমাদের এই মাদ্রাসার যারা শিক্ষকগণ রয়েছে ওদেরকেও আমরা সম্মাননা জানাবো। ওদের অনারেম হিসাবে যে আমরা তাদের প্রত্যেককেই একটি করে পাঞ্জাবি এবং পায়জামা দিয়েছিলাম, তারা সেই পাঞ্জাবিগুলো পরিধান করে স্টেজের সামনে আসবে এটা আশা করব। এবং আমার জালসা পরিচালন কমিটি তথা আমার আদায়কারী 11 জন ভাই আমাদের স্টেজের সামনে এখানে দয়া করে আসবেন। আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। मेरे नात शरीफ सुनने और सुनाने से पहले एक मर्तबा बारगाह रिसालत सल्लल्लाहु अलैहि वसल्लम दुरूद नजराना पेश कीजिए। अल्लाहु रब्बु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम नहनु इबादु मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम। इलाका किसी का भी हो धमाका रज़ा का है, इलाका किसी का भी हो धमाका रज़ा का है। जिस समत देखिए वो इलाका रज़ा का है और अगलों ने तो लिखा है बहुत इल्मे दीन पर, लेकिन जो कुछ है इस शादी में वो तन्हा रज़ा का है। इश्क मोहब्बत इश्क मोहब्बत इश्क मोहब्बत इश्क मोहब्बत आला हजरत इल्मो हिकमत इल्मो हिकमत आला हजरत गौसे आजम का दीवाना ओहे खाजा का मस्ताना, गौसे आजम का दीवाना ओहे खाजा का मस्ताना। जो मोहम्मद पे दिल से फिदा है वो बरेली का अहमद राजा है, वो बरेली का अहमद राजा है। 10वीं तारीख थी माह सव्वाल था, घरना की खान के बेटा पैदा हुआ। 10वीं तारीख थी माह सव्वाल था, घरना की खान के बेटा पैदा हुआ। नाम अहमद रजा जिसका रखा गया, नाम अहमद रजा जिसका रखा गया। आला हजरत जमाने का ओ बन गया, आला हजरत जमाने का ओ बन गया। वो मुजद्दिद जमाना इल्म हिकमत का खजाना, वो मुजद्दिद जमाना इल्म हिकमत का खजाना, जिसने बचपन में फतवा दिया है वो बरेली का अहमद रजा है, वो बरेली का अहमद रजा है। गौसे आजम का दीवाना ओहे खाजा का मस्ताना, गौसे आजम का दीवाना ओहे खाजा का मस्ताना। जो नारे तकबीर नारे तकबीर नारे रिसालत नारे रिसालत नारे रिसालत नारे हैदरी नारे हैदरी नारे तकबीर नारे रिसालत। হ্যালো একটু যারা বসার আগে বসবেন না, আপনারা সবাই একটু যখন দাঁড়িয়ে গেছেন একটু সাইডে চলে আসেন। যারা একটু দাঁড়িয়ে করে গেছেন সাইডে একটু চলে চলে আসুন। আসেন। প্রত্যেকের ভলেন্টিয়ার্সগণ দাদা ভাই বলে সবকে সম্মান দিয়ে একটু সাইডে বসতে বলেন ভালোভাবে। একটু সাইডে নবী মুস্তাফার মাহফিলকে সাজিয়েলেন। এখনই আমাদের সামনে হযরত আল্লাহ মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম ঝাড়খণ্ড উনাকে बैठ जाइए आप लोग बैठ जाइए।
गौसे आजम का दीवाना ओहे खाजा का मस्ताना, गौसे आजम का दीवाना ओहे खाजा का मस्ताना, जो मोहम्मद पे दिल से फिदा है वो बरेली का अहमद राजा है, ओ बरेली का अहमद राजा है। जब वो पैदा हुआ नूरी साए तले, वादिये नजदी में आ गए जलजले। जब वो पैदा हुआ नूरी साए तले, वादिये नजदी में आ गए जलजले। कैसे उसकी फजीलत का सूरज ढाले, कैसे उसकी फजीलत का सूरज ढाले, जिसकी अजमत का सिक्का अरब में चले, जिसकी अजमत का सिक्का अरब में चले, जिसकी अजमत का सिक्का अरब में चले। जिसका खाए उसका गाए, उसका नारा हम लगाए, जिसका खाए उसका गाए, उसका नारा हम लगाए, जिसका नारा अरब में लगा है वो बरेली का अहमद राजा है, ओ बरेली का अहमद राजा है। गौसे आजम का दीवाना ओहे खाजा का मस्ताना, जो मोहम्मदी पे दिल से फिदा है वो बरेली का अहमद राजा है। जब राजा खां को बैत की ख्वाहिश हुई, जब राजा खां को बैत की ख्वाहिश हुई, पहुंचे मारहरा ओ उम्र 22 की थी। जब राजा खां को बैत की ख्वाहिश हुई, पहुंचे मारहरा ओ उम्र 22 की थी। फैज बरकातों से ऐसे बरकत मिली, फैज बरकातों से ऐसे बरकत मिली, साथ बैत के फौरन खिलाफत मिली, साथ बैत के फौरन खिलाफत मिली। आला हजरत उनको तन्हा सिर्फ मैं ही नहीं कहता, आला हजरत उनको तन्हा सिर्फ मैं ही नहीं कहता, अच्छों को कहना पड़ा है ओ बरेली का अहमद राजा है। नारे तकबीर, नारे रिसालत, मसलके आला हजरत, मसलके आला हजरत, नारे तकबीर, नारे रिसालत। गौसे आजम का दीवाना ओहे खाजा का मस्ताना, गौसे आजम का दीवाना ओहे खाजा का मस्ताना, जो मोहम्मद पे दिल से फिदा है वो बरेली का अहमद राजा है। उस मुजद्दिद ने लिखा है ऐसा कलाम, जिसको कहती है दुनिया इमामुल कलाम। उस मुजद्दिद ने लिखा है ऐसा कलाम, उस मुजद्दिद ने लिखा है ऐसा कलाम, जिसने कहती है दुनिया इमामुल कलाम। पढ़ रही है फिर तेजी से सुबह शाम, पढ़ रही है फिर तेजी से सुबह शाम। मुस्तफा जाने रहमत पे लाखों सलाम, मुस्तफा जाने रहमत पे लाखों सलाम। प्यारा प्यारा ये सलाम किसने लिखा ये कलम, प्यारा प्यारा ये सलाम किसने लिखा ये कलम। पूछते क्या हो सबको पता है वो बरेली का अहमद राजा है, ओ बरेली का अहमद राजा है, ओ बरेली का अहमद राजा है। गौसे आजम का दीवाना ओहे खाजा का मस्ताना, गौसे आजम का दीवाना ओहे खाजा का मस्ताना, जो मोहम्मद पे दिल से फिदा है वो बरेली का अहमद राजा है। मसला के अबू हनीफा का ऐलान है, मसला के अबू हनीफा का ऐलान है, मसला के आला हजरत मेरी शान है। मसला के अबू हनीफा का ऐलान है, मसला के आला हजरत मेरी शान है। जो उलझता है इसे वो नादान है, जो उलझता है इसे वो नादान है। वो तो इंसान ही बल्कि शैतान है, वो तो इंसान ही बल्कि शैतान है। अबू हनीफा ने जो लिखा आला हजरत ने बताया, अबू हनीफा ने जो लिखा आला
आला हजरत ने बताया कौन कहता है मसलक नया है, ओ बरेली का अहमद रजा है, ओ बरेली का अहमद रजा है। गौसे आजम का दीवाना ओ है खाजा का मस्ताना, गौसे आजम का दीवाना ओ है खाजा का मस्ताना, जो मोहम्मद पे दिल से फिदा है वो बरेली का अहमद रजा है। नजदियत का खासारा बरेली में है, नजदियत का खासारा बरेली में है, सुन्नियत का सहारा बरेली में है। गौसे आजम का प्यारा बरेली में है, गौसे आजम का प्यारा बरेली में है, जिसको नजदियों को मारा बरेली में है, जिसको नजदियों को मारा बरेली में है, जो किसी से नहारा बरेली में है, जो किसी से नहारा वो बरेली में है। अहले सुन्नत का इमाम ए राजा है उसका नाम, अहले सुन्नत का इमाम ये राजा है उसका नाम, नजदियों से जो तन्हा लड़ा है। नारे तकबीर, नारे रिसालत, या रसूल अल्लाह। मसलके आला हजरत जिंदाबाद। उलमाए अहले सुन्नत जिंदाबाद। नारे तकबीर, अल्लाहु अकबर। नारे रिसालत। अहले सुन्नत का इमाम ए राजा है इसका नाम, अहले सुन्नत का इमाम ए राजा है उसका नाम, नजदियों से जो तन्हा लड़ा है। हाँ हाँ हाँ, चारों तरफ से नजदी वो वहां बरेली का अहमद राजा है, वो बरेली का अहमद राजा है। मौजूद सामने ग्राम समय तो बेसी नहीं, वक्ता उपस्थित चारों तरफ से नजदी स्टेज वहां सोहबत बीच में तन्हा मेरा रजा, माशाल्लाह। ऐसे में ईमान बचाना सबके बस। सुभान अल्लाह सुभान अल्लाह। मौजूद सामने ग्राम मात्र 2-3 सेंटेंस बोलते চাই সভাপতির পারমিশন নিয়ে। আলা হযরত কে যারা জেনারেল শিক্ষিত আছেন আজকাল আলা হযরত নিয়ে কিন্তু বহুত একটা মানে অটোমেটিক্যালি কিভাবে যেন নেটওয়ার্কের মতো ভাইরাস ছুটে বেড়াচ্ছে, আলা হযরত নাম শুনলেই চুলকাচ্ছে। আলহামদুলিল্লাহ আমি নিজে একজন জেনারেল স্টুডেন্ট, পরে আমি মাদ্রাসায় পড়াশোনা শুরু করেছি। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে মাদ্রাসা ঢুকলাম, কিন্তু আলা হযরত আমরা স্কুলে বা কলেজ ইউনিভার্সিটি যেগুলো লেখাপড়া করেছিলাম ফিলোসফি, এই ফিলোসফির যদি সঠিক যদি এই প্লেটো এই রুসো এই ভলতেয়ারের এদের যদি গুরুর গুরু যদি হয় তিনি আলা হযরত আমার গবেষণায়। আর আজকাল বর্তমানের যুগে যত হিস্টোরিয়ান আছেন, যত হেরোডোটাসের মানে বংশধর বলেন, আমাদের আলা হযরতের কাছে এরা পারতে পাবে না। প্রত্যেকটি সাবজেক্ট আমরা যে স্কুলে যে সাহিত্য পড়ি, এই সাহিত্য লিটারেচার, এই লিটারেচারের মানে গোলা বলতে পারেন, গোডাউন বলতে পারেন আলা হযরত। আলা হযরতের সম্মান গিয়ে শেষ করা যাবে না। উনি এমনিতে একজন বিখ্যাত ইন্ডিয়ান ফ্রিডম ফাইটারও ছিলেন। আলা হযরতের সম্মানকে আমি নাদান শেষ করতে পারবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ। ब्रदरान इस्लाम, खूब सुंदर लगছিল শুনছিলেন। कोई बोलছে चमन से कौन गुजरा उदासियां देकर, हर कलिया रो पड़ी सिसकिया लेकर। उलमाए किराम যদিও আশার উর্দুতে পড়ছি, কমিটিটিকে ব্যাচ নিয়ে ওই ব্যাচ নিয়ে ব্যাচওয়ালা আমরা তো বলবো, কিন্তু ব্যাচওয়ালা যত ভলেন্টিয়ার্স আছেন একটু আপনারা রাস্তায় দেখেন। আর প্রয়োজন পড়লে এই যে পর্দাটা আছে, পর্দাটাকে আরো একটু এদিকে চাপেন। ছেলে মানুষ কম আছে, এরা বাইরে আছে, মারা দেশে আছেন, ফলে ওরা বেশি এসেছেন। হ্যাঁ সুবহানাল্লাহ। গোলামানে মোহাম্মদ दूर से पहचान जाते हैं, गुलामाने मोहम्मद दूर से पहचान जाते हैं। ऐसा रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते हैं। ब्रादारान इस्लाम, আপনারা একটু সাইডে আসে, জায়গা দিতে পারছে না, খুব দুঃখ লাগছে। দেখেন রোডের উপরে দাঁড়িয়ে আছেন আর আপনারা এদিকে ফাঁকা ফিল্ড রেখে দিয়েছেন, মনে হচ্ছে আপনারা এদিকে ক্রিকেট খেলা ফিল্ড রেখেছেন। ফলে ভলেন্টিয়ার্সকে বলবো যাদের কাছে ব্যাচ আছে, তাদেরকে বলেন তারা একটা রাস্তা দেখুক। বাবা এই চেয়ারে বসার জন্য তো ব্যাচ দেননি, ভলেন্টিয়ার্স চেয়ারে বসার জন্য না। হ্যাঁ একটা এক্সট্রা নাই, বিনু লাইনে কটলেস টাইপের এগুলো নাই, এত ওটা নিতে হবে কেন? ওর কাছে জমা রেখেছে। হ্যাঁ ওগুলো দিবে। হ্যাঁ চতুর্দিকে ফিট করে দেন। হ্যাঁ এই 1000 টাকা কে দিল?
মহিদুর ইসলাম সাহেব 1000 টাকা, আর এদিকে মকবুল হোসেন সাহেব 505 টাকা দিয়েছেন। আর এখন আমাদের সামনে হযরত মাওলানা মুফতি আনোয়ারুল ইসলাম মিসবাহি সাহেব উপস্থিত আছেন, উনাকে এখন দিয়ে দেব। বলি 1 মিনিট খালি বলে নি। মকবুল হোসেন সাহেব 550 টাকা দিয়েছেন, আর এদিকে একজন 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, जानकारी शॉर्टकट कर लीजिए, जो करने का है। मौलाना मशीदुर रहमान साहब रुपया को नीचे कर दीजिए, बोल दीजिए। হ্যালো, আমাদের একটি বিশেষ ঘোষণা রয়েছে। এই মাদ্রাসা পরিচালনা করতে গিয়ে আপনারা জানেন একটি বিশাল ব্যয়বহুল একটি সংস্থা, কারণ এখানে প্রায় 80টির ওপর আলেম তারা এখানে পড়াশুনো করেন। তাদের একটি ইসলামিক শিক্ষা দেওয়ার এই প্রতিষ্ঠানে তাদের পেছনে অনেকটা খরচ হয়, এবং আমাদের এই 11টি যে জামাত, এই জামাতের একটি বড় অংশের মানুষ তাদের আর্থিক সহায়তার মধ্য দিয়ে এই মাদ্রাসা বিগত কয়েক বছর ধরেই চলছে। আমরা এখানে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আমাকে একটি অ্যানাউন্স করতে বলা হয়েছে, আমি সেই অ্যানাউন্সটি করছি। আপনাদের নিশ্চিতভাবে এটি প্রত্যেকের জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি জামাত থেকে যে সমস্ত কালেক্টর যারা মূলত সারা বছর নিজের পরিশ্রম দিয়ে এই মাদ্রাসা পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করেন, প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে আমি তাদের নামগুলো বলছি, তাদেরকে এখানে এই মঞ্চের পাশে এখানে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। উত্তর আলীনগর জামাত থেকে সেলিম আক্তার, অর্থাৎ মেম্বার সেলিম আক্তার। বালুটোলা জামাত থেকে মোহাম্মদ কামাল উদ্দিন। রায়খাদিঘি পশ্চিম জামাত থেকে মোহাম্মদ আব্দুর রহিম। রায়খাদিঘি দক্ষিণ জামাত থেকে রামজান আলী। রায়খাদিঘি মোড় জামাত থেকে সেলিম শেখ ওরফে বাদশা। দক্ষিণ আলীনগর মধ্যটোলা জামাত থেকে শামসুল হক ওরফে ভোলা। দক্ষিণ আলীনগর হাজিপাড়া জামাত থেকে মৌলানা মাসুদুর রহমান সাহেব। দক্ষিণ আলীনগর দক্ষিণ পাড়া থেকে মৌলানা মইনুল হক সাহেব। চণ্ডীতলা জামাত থেকে নুরুদ্দিন মিয়া সাহেব। চৌরঙ্গি মোড় জামাত থেকে ডাক্তার সেবুল হক ওরফে ফিটু হক সাহেব, এবং পাকুড়তলা জামাত থেকে মোহাম্মদ দানেশ আলী। এই 11টি জামাত থেকে যে 11 জন ব্যক্তি, আপনাদের প্রত্যেকে এই মঞ্চের পাশে আসার। যাদের নাম নেওয়া হয়েছে তারা একটু তাড়াতাড়ি করে স্টেজের কাছে চলে আসেন। যারা মাদ্রাসার জন্য পরিশ্রম দিয়েছেন, মেহনত করেছেন, চেষ্টা করেছেন, দাঁড়ে দাঁড়ে গিয়েছেন, একটু এদিক থেকে বলতে হবে। হ্যালো, মিউজিক সিস্টেমের দায়িত্বে থাকা যিনি রয়েছেন, আপনাদের বলা হচ্ছে আপনাদের জন্য বারবার আমাদের অপ্রস্তুত অবস্থায় পড়ছে, এবং এখানে যে পর্দাটি চলছিল সেই পর্দাটিও বন্ধ রয়েছে। ওখানে যে পুরুষ মানুষরা, যে বাবা কাকা দাদারা রয়েছেন, আপনাদের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি আপনারা প্রত্যেকে সহযোগিতা করুন। এখানে ফাঁকা জায়গাগুলো রয়েছে, আপনারা একটু প্রত্যেকের কাছে, আপনারা পেছন দিকে না থেকে এখানে অনেক ফাঁকা জায়গা রয়েছে, আপনারা এই জায়গাগুলো এসে পূরণ করুন, প্রত্যেকের কাছে অনুরোধ জানাচ্ছি। এবং মা কাকিমা দিদিরা যারা রয়েছেন আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা জানেন প্রতি বছর এই জায়গাটা আমরা মহিলাদের জন্য মূলত ব্যবস্থা করি, কিন্তু এই বছর আবহাওয়ার কারণে আমরা সেই ব্যবস্থাপনা করতে পারিনি। আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা সামনের দিকে আসবেন। এবং মাদ্রাসা কমিটির প্যান্ডেলের দায়িত্বে রেজাউলদা, এটা খুব দৃষ্টিকটু এবং শ্রুতিকটু লাগছে। জালসা চলাকালীন বারবার ইলেকট্রিকের সমস্যা হচ্ছে, আপনি এই বিষয়ে একটু আলোকপাত করুন। এটা প্রচন্ড দৃষ্টিকটু এবং শ্রুতিকটু লাগছে। এত বড় একটি জালসা, আপনার পরিকাঠামোগত ব্যবস্থাপনাগত আপনার অনুন্নয়নের জন্য বারবার এই লাইটের সমস্যা হচ্ছে কিংবা মাইকের সমস্যা হচ্ছে। আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি আপনার টিম নিয়ে অতি দ্রুততা সহিত এবং দক্ষ হাতে এটার ব্যবস্থাপনা করুন। প্রচন্ড দৃষ্টিকটু লাগছে। মাদ্রাসা কমিটির পক্ষ থেকে সম্রাট মাদ্রাসা কমিটির যে সমস্ত ব্যক্তিগণ রয়েছে, মোহাম্মদ কামাল উদ্দিন সাহেব সহসভাপতি, মোহাম্মদ উমর আলী সাহেব সহসভাপতি,
মোহাম্মদ সাদেক আলী সাহেব সম্পাদক, মোহাম্মদ মিঠু মিয়া সাহেব সহ সম্পাদক, মোহাম্মদ হবিবুর রহমান সাহেব সহ সম্পাদক এবং আলহাজ আব্দুল মালেক সাহেব কোষাধ্যক্ষ। জালসা পরিচালন কমিটির পক্ষ থেকে মাননীয় আলতাফ হোসেন সাহেব সভাপতি, ওবায়দুর রহমান ওরফে অসীম সাহেব সহসভাপতি, আব্দুর রহিম সাহেব সহসভাপতি, আব্দুল হালিম সাহেব সহসভাপতি, এমদাদুল হক সাহেব সম্পাদক, আনোয়ার হোসেন সাহেব সহ সম্পাদক, এনামুল হক সাহেব সহ সম্পাদক, তাজামুল হক সাহেব সহ সম্পাদক, মোহাম্মদ আনিসুর রহমান এবং মোহাম্মদ সেলিম আক্তার সাহেব যুগ্ম কোষাধ্যক্ষ। এবং হিসাব পরীক্ষক মোহাম্মদ কিম্মত আলী সাহেব, তাজমুল হোসেন ওরফে তাজেল সাহেব, শাহানুর বিশ্বাস ওরফে মিলন বিশ্বাস, মোহাম্মদ জিয়াউল হক সাহেব। এই প্রত্যেককে যাদের নাম বলা হলো, এই জালসার মাঝে আপনাদের আবার আপনার নাম অ্যানাউন্স করতে খুব দৃষ্টিকটু লাগবে, তাই আপনাদের নাম একবারই বলা হলো। যাদের নাম বলা হলো আপনারা প্রত্যেকেই জানেন। জালসা কমিটির পক্ষ থেকে প্রত্যেকেই এই মঞ্চের বাম পাশে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। আপনাদের বরণ পর্ব আপনারা সেরে নেব। আবার অনুরোধ জানাচ্ছি, যে সমস্ত বাবা কাকা দাদারা রয়েছেন আপনারা প্লিজ একটু সহযোগিতা করুন। প্রত্যেকে করজোড়ে আমরা অনুরোধ জানাচ্ছি, আপনারা প্রত্যেকের সহযোগিতা কাম্য। আপনারা এই জায়গা ফাঁকা জায়গাগুলো রয়েছে এখানে আসবেন, এবং মা কাকিমা দিদিরা যারা পেছন দিকে রয়েছেন আপনারা যতটা পারবেন সামনে জায়গাগুলো ফাঁকা রয়েছে আপনারা এসে, বা যারা এখন বসতে পারছেন না পেছন দিকে, সম্ভব হলে এই দিক দিয়ে পুরুষদের লাইন দিয়ে এসে আপনারা এখানে বসার চেষ্টা করুন। ধন্যবাদ। ব্রাদারান ইসলাম, আপনারা দেখছেন কিছু সামনে জায়গা খালি, মাদেরও খালি, পিছনে আসতে পারছেন না, যেতে দেন। আমরা আমাদের ঈমান ও আকাইদ, আমাদের এটা আকীদাতে আছে এবং ঈমানি কথা আছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির ও নাজির আছে, বুঝলেন তো? এই জালসায়ে সিরাতুন নবীতে হাজির ও নাজির আছে। তো আমরা ওই যেটা বলছি, আমরা যেটা বলছি যে লাস্টে ইয়া নবী সালামু আলাইকা পড়ছি, ঠিক না? ফার্স্টে পড়তে পারছি না। তো রাসূল আরবি কি লাস্টে আসছেন? বাদাকিদা যারা তারা প্রশ্ন করছে, কেরা লাস্টে কেন সালাম পড়ছেন, ফার্স্টে কেন পড়ছেন না? তাহলে এই প্রশ্নের কি উত্তর? কোনো উত্তর নাই। এর একটাই উত্তর যে আমরা একবার দাঁড়িয়ে সালাত ও সালাম পড়ে নিতে হবে। তাই একবার সালাত ও সালামের জন্য দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবি খানায়ে কাবা দিখানা হাজার আসওয়াদ চুমানা রওজায়ে अनवार दिखाना अब जमजम हमको पिलाना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বসবেন না। নবী মুস্তাফার ইশকে মুহাব্বতে, নবীর মুহাব্বত যদি অন্তরে না থাকে তাকে মুমিন বলা হয় না। কোরআন পাকে সূরা মুনাফিকুন যেটা আছে, অন্তরে ওদের প্রেম ছিল না নবীর, তার জন্য ওদেরকে মুনাফিক বলা হয়েছে। আমরা টিটিএস সুন্নি ইমানদার সচ্চা পাক্কা মুসলমান, আমাদের অন্তরে নবীর মুহাব্বত আছে। তাই নিজের সামনে ফাঁকা জায়গাটা ছাড়বেন না, নিজের সামনে ফাঁকা জায়গাতে এসে বসে যান। সবাই রাসূলুল্লাহকে হাজির
নাজের জেনে সব সামনে বেড়ে চলে আসেন, আগে বেড়ে চলে আসেন আর বসেন, দুরুদ পড়েন আর আগে বাড়েন। জয়টাক আগে বাড়বেন তাই 10 নেকি বেড়ে যাবে। একটু আগে বেড়ে আসেন, একটু আগে বেড়ে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরাই বলবো, ঝাড়খণ্ডের মুফতি আনোয়ারুল ইসলাম সাহেবকে দিব না। আর দিতে হলে আপনাদের কথাতে দিব না ছেড়ে দেবো, বসিয়ে রাখবো, নাজারানা দিয়ে বিদায় করবো। সুবহানাল্লাহ। ছোট্ট ছেলে 1000 টাকা, সুবহানাল্লাহ, আল্লাহ মুক্তি করে মাফি করে। 500 টাকা বাদল বাইরে আছে, বালুয়াটোলার বাদল ভাই কন্ট্রাক্টরি করছে, সৌদি আরবে আছে। সৌদি আরব থেকে 10,000 বালুয়াটোলা থেকে বাদল সাহেব যে সৌদি আরবে আছে, আরেকটা দান এসছে, 10,000 পাঠালছেন না, দিল খুলে না রাখবো, 10,000 পাঠালছেন। দুয়া চেয়েছে, দুয়া। এখন তো দুয়া বন্ধ করে দিয়েছে, সব বলছে মাটি দিয়ে দুয়া চলবে না, নাকি বলে না, মাটি দিয়ে বলছে দুয়া করতে হবে না। আর সৌদি আরব থেকে দুয়া চাইছেন। আরে সুবহানাল্লাহ, কিতনি अच्छी कितनी प्यारी, সুবহানাল্লাহ, কি ইমানি মোহাব্বত জজবাত। বাদল ভাই সৌদি আরব থেকে 10,000 টাকা পাঠাচ্ছেন, একজনে 1,000 দিয়েছে। মাহফুজ আলম দুইজন মিলে সতমারা থেকে নারে তাকবীর, নারে রিসালাম, মাহফুজ আলম আর মিঠু শেখ সাহেব 1000 টাকা দানকারী 10,000 টাকা পাঠালছেন। আর এক জায়গা থেকে এটা দান পাঠালছেন 700 টাকা। বুঝলেন, এই 700 দান কোথা থেকে, সেই 700টা এটা হয়েছে দুলাল সাহেবের শাশুড়ি মা, দুলাল সাহেবের শাশুড়ি মা পাঠালছেন নিজের নাতির নামে 700 টাকা। কেন? ওই ছেলে বাইরে গিয়েছিল, নাকি কেরালায় কাজে গিয়েছিল। আমাদেরও অনেক কাউরির ছেলে, বাবা, কাউরির স্বামী, মাদের তরফ থেকে কোরআন শরীফ আর টাকা জাযাকাল্লাহ, জাযান খাইর, তো বাইরে ছিল। আর বাইরে ছিল, কেরালাতে গেছিল কাজ করতে। কবি বলছে कुरान आयतेर तर्जुमा करे कि आगाह अपनी मौत से कोई बशर नहीं, सामा 100 बरस का है, पल की खबर नहीं। বুঝতে পারলেন? ছোট্ট ছেলেরা 800 টাকা আল্লাহ এরা আলিমে দিন করে, মুফতি করে, মুহাক্কিক করে, আল্লাহ এদের দানকে কবুল করে, জাযাকাল্লাহ। তো বলছেন ছেলে কাজে গেছিল, টাকা কামাই করে নিয়ে আসবে, বাবার সাহারা হবে, মায়ের সাহারা হবে, নানির সাহারা হবে, আত্মীয় স্বজন ভাই বোনের সাহারা হবে, টাকা কামাই করে নিয়ে আসবে। কিন্তু টাকা তো কি কামাই করে নিয়ে আসবে, আল্লাহকে ও প্যারা হয়ে গিয়েছে। কোরআন চ্যালেঞ্জ করেছে, ইযা জাআজালুহুম ফালা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। আসবে 1 সেকেন্ড আগে আসবে না, 1 সেকেন্ড তাখির করবে না, আর 1 সেকেন্ড মৌতের টাইমে ঠিক চলে যেতে হবে, মौत देखবে না। তাই কবি বলছে आगाह अपनी मौत से कोई बशर नहीं, सामा 100 बरस का है, पल की खबर नहीं। कौन कहता है मोमिन मर गया, कैद से छूटा और अपना घर गया। ব্রাদারান ইসলাম, আমি বেশি বলতে চাইছি না। দুলাল সাহেবের শাশুড়ি নিজের নামাসার নামে 700 টাকা দিয়েছেন, বাইরে গিয়ে ইন্তেকাল করে গিয়েছে, বাড়িতে এসেছে কিন্তু
জীবিত অবস্থায় আসতে পারেনি, নানি বলতে পারেনি, দাদি বলতে পারেনি, মা বলতে পারেনি, বাবা বলতে পারেনি। দেখতে পেয়েছে এরা, ও চোখ খুলে দেখতেও পায়নি। তো নবী মুস্তাফা বলেছেন